জোরে কথা বলা লাগবে। মন খারাপ করছেন? হচ্ছেন, আমি শুনতে পাচ্ছি না। মন খারাপ করছেন? সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া কি বলেন? ওয়াজিব, তাই না? জোরে উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এক শীষে ফুল মোরা, এক শীষে ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তরি সোয়াতে আজো দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তরি সোয়াতে আজো দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আমার সাথে জবান খুলে একটু জিকির করে লা ইলাহা। কারো জবান বন্ধ থাকবে না, সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। মোহাব্বতে জোড়ে জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। হচ্ছে না, আরো জোড়ে লা ইলাহা, আরো জোড়ে লা ইলাহা। ও ভাই বসে আছি কি, একটু জিকির করলে তো লাভ ভাই, জিকির করে লা। अल्लाह अल्लाह बोलो बंदे, अल्लाह अल्लाह बोलो, अल्लाह अल्लाह बोलो बंदे, अल्लाह अल्लाह बोलो। जिकिर अल्लाह करती हुए राह जन्नत चलो, ला इलाहा। সবাই মিলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাল্টাপুর স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক বিরাট চতুর্থতম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, আজকের উপস্থিত হয়েছেন প্রধান বক্তা আর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, যিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেন। স্টেজে কথা বলে মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে চোখের পানিগুলো ঝরান এমন একজন প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি। এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন আপনাদের এলাকার সন্তান
হাফেজ মাওলানা মুফতি আরিফ বিন মাহতাব। মঞ্চে উপস্থিত আছেন এলাকার স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা, আমার সামনে উপস্থিত দিনদার পরহেজগার মুত্তাকি পর্দার আড়ালে মা ও বোনেরা। শুরুতেই আমি ইসলামী সম্ভাষণ সালাম দিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? একটু জোরে সোরে শুকর আদায় করা যায় না? সবাই কেমন আছেন? আল্লাহ পাকের শুকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা বলেন? কোথায় বসেছি আমরা বলেন? জান্নাতের বাগানে। এই জন্য আমরা সেই মহান মালিককে রাজি ও খুশি করার সৌজন্যে হৃদয়ের আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে সবটুকুন ভালোবাসা দিয়ে মনের মণিকোঠা থেকে দারাজ কণ্ঠে সবাই মিলে একসাথে কালিমাতুশ শুকুর পাঠ করে বলে আলহামদুলিল্লাহ। হয় নাই, এতগুলো মানুষের আওয়াজ এত অল্প হলে চলবে না। এই সামিয়ানা ভেদ হয় নাই, ঠিক কিনা বলেন? জোরে বলুন ঠিক কিনা? এজন্য জোরে সোরে আরেকবার আল্লাহ পাকের শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আপনারা নিজের থেকে একবার জোরে বলেন তো। মুরব্বীরা হেসে হেসে তাকবীর দিয়ে বলতেছে, আর যুবক ভাইরা গামছা বেঁধে মুস্কি হেসে দিয়েছে। ও ভাই, শুকুর আদায় করলে লাভ না লস? তাহলে আরেকবার জোরে সোরে ভালো আলহামদুলিল্লাহ। এই পাশের বাইরে অনেকগুলো বসছে, এদের সাউন্ড কম আসতেছে, এদের সাউন্ড বেশি। এবার সবাই মিলে একসাথে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার চাইতে হাজার গুণ বেশি দুরুদার সালাম বর্ষিত হোক বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূল গণের মাথার মুকুট, শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন সাইয়্যিদিনা হাবিবিনা কুদওয়াতিনা মুরশিদানা মাওলানা মুহাম্মাদুর রাসূল। সকলে জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি যে কথা বলবো আপনারা শুনবেন, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এজন্য আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জি লাব্বাইক বলে আমার সাথে শেয়ার করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শেয়ার করবেন না হাত তুলে দেখান তো। হায় হায় সর্বনাশ, মহাবিপদ, শুরুতেই বাধা। ও ভাই, আপনাদের সাথে কি আমার শত্রুতা আছে? তাহলে আপনারা কেন আমার সাথে শেয়ার হবেন না? আমি বলছি কারা কারা আমার সাথে শেয়ারে থাকবেন না তারা হাত তুলেন। আপনারা হাত তুলে দেখাইছেন, এখনই ওয়াজ তো যাই নাই। কারা কারা থাকবেন আমি দু হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। আপনারা কিন্তু বলেছেন, আল্লাহকে দেখাইছেন, আর আমার আল্লাহ ফেরেশতা দিয়ে এটা কি করেছে? ভিডিও করে রেখেছে, ঠিক কিনা বলে? এখন যদি জবানটা বন্ধ করে থাকেন তাহলে আল্লাহর সাথে কমিটমেন্ট হয়ে আল্লাহকে দেখাইলেন, এই কমিটমেন্ট নষ্ট করে গেলে আপনার বিপদ না আপদ? বিপদ আপদ, কথা কোন ঠিক কিনা? বিপদও হইতে পারে। আমার কথা বোঝা যায়? তাহলে এরপরে আমি সুবহানাল্লাহ বলার সাথে সাথে আপনারা চুপ করে থাকবেন না বলবেন? জোরে বলুন, বলবেন না চুপ করে থাকবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে সময় অল্প দিয়েছি, আসলে অল্প সময় কথা বলা মুশকিল, কথা কোন ঠিক কিনা? কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিম থেকে আয়াতের একটি অংশ আমি তেলাওয়াত করেছি। এইটা বুঝাইতে যাইয়া মিনিমাম 2 ঘন্টার উপরে লাগতে পারে সময়। সেই জায়গায় আমাকে আগেই সিগন্যাল দিয়েছে অল্প সময়ে শেষ করে দিতে হবে। ও ভাই, আমি হয়তো আজকে পোলাও বিরিয়ানি আপনাদেরকে খাওয়াইতে পারবো না, অল্পতে আপনারা সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেহেতু সময় কম, কাজ বেশি, আমরা অল্পের ভিতরে গুছানোর চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। যা আলোচনা হবে আমরা শুনে হজম করে ফেলবো না আমলে নিব? আমাদের পূর্বে একজন আলোচক বলেছেন আমলের কথা, তাই না? কি কথা বলেছেন? আমলের কথা বলেছেন। ভাই, আমল, কথা কোন ঠিক কিনা? শুনে যদি আমরা সব ভুলে যাই তাহলে কিন্তু চলবে। নিয়ত করতে হবে, দিনী মাজলিসে কোরআন হাদিসের ব্যাখ্যা যেখানে হবে, তাফসীর হবে, এখানে আমরা
কোরআন হাদিস থেকে নিত্য নতুন কিছু আমল শিখব, আর সেটা আমাদের জীবনের সাথে মিলায়া নেব। কথা কোন ঠিক কিনা? কারা কারা আমল শোনার সাথে সাথে, আল্লাহ যেমন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বিশ্বাসের সাথে ঈমানের সাথে, ঈমানের পরে যে কাজটা সেটার নাম আমল, ঠিক কিনা? কারা কারা আজকের আলোচনা শুনে নিজের জীবনকে, যেহেতু এখানে পাল্টাপুর, কি বলেন পাল্টাপুর মানে পাল্টাতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন? পাল্টাবেন। আমি পাল্টাইতে চাই। কি করতে চাই? যারা নামাজ পড়েন না নামাজ পড়বেন। এই যে নামাজ পড়ি না, আমার জীবন থেকে যেন এটা পাল্টে যায়, ঠিক কিনা বলেন? রাজি আছি মুসলমান? রাজি আছি মুসলমান? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলে আমিন। যদি আপনারা আমল করেন তাহলে আমার যুবক ভাইরা যে আপনাদের এখানে একটা কোরআনের তাফসীর মাহফিল দিয়েছেন, তারাও সার্থক, মাহফিলও সার্থক, আমরা সবাই সার্থক। আমরা খুশি তো আমার আল্লাহ খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? জোরে বলেন, আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? কিরে ভাই, আপনারা পাল্টাপুরের মানুষ, পাল্টাই দিবেন, মুহূর্তের ভিতরে পাল্টাই দিবেন। এদেশের ছাত্র জনতা, যুব সমাজ দেশটাকে পাল্টাই দিছে মুহূর্তের ভিতরে, ঠিক কিনা বলেন? তাহলে আপনাদের কেন সেই চেতনা নাই? ভুলে গেলেন কেন এত তাড়াতাড়ি? ভুলা যাবে? ভুলা যাবে? এজন্য আমরা পাল্টাই দিতে চাই, ঠিক কিনা বলেন? কারা কারা পাল্টাইতে চায় হাত তুলে দেখান। বলতেছেন হুজুর বারবার হাত তুলেন কেন? ও ভাই, বারবার হাত তোলাই কারণ আছে। আমরা বেশি ফাঁকি দেই। কি দেই? ফাঁকি দেই বেশি। আমাদের জীবনের সাথে একটা বিষয় আছে, সেটা ফাঁকি দেওয়ার প্রবণতা। ফাঁকি দেওয়ার প্রবণতা, ফাঁকি যেন না দেই, ফাঁকি যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। জোরে সোরে বলে আমিন। শুরুতে আমি তেলাওয়াত করেছি আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম মিম। পৃথিবীর যতগুলো মুফাসসির আছেন সবাই এই হরফুল মুকাত্তাতের ব্যাখ্যা লিখছেন, তাফসীর করেছেন। আল্লাহু আলামু বিমুরাদি, এগুলোর অর্থ আমার আল্লাহ ছাড়া কেহ জানে না, ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, মদিনাতুল মুনাওয়ারায় 70 জন ইহুদি পণ্ডিত আল্লাহর হাবিবের দরবারে একদিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আমরা তোমার কাছে এসেছি একটা বিষয় জানাতে। আল্লাহর হাবিব বললেন, কি বিষয়? তোমরা তাড়াতাড়ি বলো। তারা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ধর্ম প্রচার শুরু করেছেন, ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর কালাম কোরআনুল কারীমের দাওয়াত আপনি এই জগতের ভিতরে দিচ্ছেন, আমরা সিদ্ধান্ত নিয়ে জানাইতে এসেছি, আপনি যে ধর্ম প্রচার শুরু করেছেন, আপনার ধর্মটা পৃথিবীর বুকে 71 বছরের বেশি টিকে থাকবে না। বলুন না নাউজুবিল্লাহ। 70 জন ইহুদি পণ্ডিত তারা এসে আল্লাহর হাবিবের কাছে জানাই দিলেন। তারা প্রশ্ন করলো, পৃথিবীর বুকে ইসলাম টিকে থাকবে কয় বছর? 71 বছর। কয় বছর? আপনারা শোনেন নাই? মনে রাখবেন, আমি আবার জিজ্ঞেস করব, এটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। একজন না কিন্তু, উত্তর দিতে চাইছেন একজন না সবাই? হ্যাঁ। কয় বছর? আসতে হবে না, জোরে। কয় বছর? 71 বছর টিকে থাকবে। আল্লাহ রসুল বললেন, কেন আমার ধর্ম ইসলাম পৃথিবীর বুকে 71 বছর টিকে থাকবে তোমরা কিভাবে বুঝলে? তারা বলতে লাগলো, আপনার উপরে নাকি নাজিল হয়েছে আলিফ লাম মিম। আমরা এই হরফগুলো, ওরা তো ব্যাখ্যা এগুলোর করতে পারে না, বলছে এই হরফগুলোর আমরা মান নির্ণয় করেছি, মান দিয়ে যোগফল করে যোগফল যেটা এসেছে, এই যোগফলের সিদ্ধান্তটা আপনাকে জানাইতে এসেছি। অর্থাৎ তারা মান দিয়েছে, আলিফের মান 1, লামের মান দিয়েছে 30, মিমের মান দিয়েছে 40। 40 আর 30 যোগ করলে হয় 70, আর আলিফের মান 1 যোগ করে হলো 71। আমরা এই যে 71 যোগ করে নিয়ে এসেছি, আপনার ধর্ম এই পৃথিবীর বুকে 71 বছরের বেশি টিকে থাকবে না। বলুন না নাউজুবিল্লাহ।
এই ধর্মটা কে পাঠিয়েছে, পছন্দ করেছে কে? ইসলাম ধর্ম। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম, পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ঠিক কিনা বলে? আমরা ভাগ্যবান, কথা কন ঠিক কিনা? সত্য ধর্ম পেয়েছি, কথা কন ঠিক কিনা? যেই ধর্ম ভালোবেসেছে, লাইক করেছে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত সুধী, আমার নবী বললেন তোমরা শুধু আলিফ লাম মিম পেয়েছো, আর কিছু পাও নাই। আমার নবী বললেন আমার কাছে তো এগুলো আরো আছে। আমার নবী এবার বললেন আলিফ লাম রা। আল্লাহু আকবার বললেন তোমাদের কথা অনুযায়ী আলিফের মান যদি 1 হয়, লামের মান যদি 30 হয়, আমি নবী বললাম র এর মান হচ্ছে 200। তাহলে 200 আর 30, 230 আর 1 31, 231 হয়ে গেল। তারা বলছেন ও মুহাম্মদ থামো, আমরা এটা খাতায় আগে লিখে নেই, এটার আগে ক্যালকুলেশন করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন না, আমার কাছে এগুলো আরো আছে। আমার নবী ধারাবাহিকভাবে বলতে লাগলেন তাহা ইয়াসিন। আল্লাহু আকবার। এরকম করে বলতে বলতে আমার নবী কোরআনুল কারীম থেকে ৭৪টা জায়গায় হরফুল মুকাত্তাআত তেলাওয়াত করে শোনায়া দিলেন। আল্লাহু আকবার। আমার নবীর পক্ষ থেকে যখন এতগুলো হরফুল মুকাত্তাআত এমন হরফগুলোর তেলাওয়াত শুনছেন, তারা অবাক হয়ে গেল। আর তারা ক্যালকুলেশন করতে পারে নাই, নোট করতে পারে নাই, লিখে হিসাব করতে পারে নাই। না পারার পরে তারা বলতে লাগলো মুহাম্মদ আমরা বুঝতে পেরেছি আপনার ইসলাম ধর্ম কোরআনুল কারীম এই পৃথিবীর বুকে কতদিন বেঁচে থাকবে জানি না, এটা জানে তুমি আর তোমার আল্লাহ। আল্লাহু আকবার। কে জানে? কে জানে? জোরে বলুন কে জানে? যিনি জানেন তিনি কে? ও ভাই, গোপনে কাজ করলেও দেখে কে, প্রকাশ্যে কাজ করলেও দেখে কে? আমরা মনে করি মানুষরে ফাঁকি দিয়ে মানুষরে ঠকাবো, মানুষের ক্ষতি করব। দেখবেন মানুষের ফাঁকি দিতে পারবেন, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন, আপনি আরো শুনে অবাক হয়ে যাবেন। কেন নাজিল করলেন? তিনি বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার, আমি যে কিতাব আপনার উপরে নাজিল করলাম, যে কিতাবখানা আপনার কাছে পাঠায়া দিলাম, কেন পাঠাইলাম? পরের অপশনে বলে দিয়েছে লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন মানুষগুলোর যেন আপনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। আল্লাহু আকবার। মানুষের যেন অন্ধকার, এখানে জুলুমাত আমার আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। কারণ হলো পাপাচারের পথ কিন্তু একটা না, অনেকগুলা। ঠিক কিনা বলেন? গুনাহের পথ অনেকগুলা, এজন্য জুলুমাত। কেউ মদ খায়, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ মিথ্যা বলে, কেউ জেনা করে, কেউ ব্যভিচার করে, কেউ জুলুম করে। কোন একটা না অনেকগুলা? কথা কোন একটা না অনেকগুলা? অনেকগুলা পথ। যে কোন আল্লাহ এখানে জুলুমাত বহু বচন ব্যবহার করলেন, আর নূর শব্দটা এক বচন কেন ব্যবহার করলেন? ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর কিতাব কালামুল্লাহ কোরআনুল কারীম, কথা কোন ঠিক কিনা? এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমটা একটা নূর, যেটা হুদাল্লিন নাস, মানুষকে হেদায়েত দিয়ে দেয়, সঠিক পথ দেখায় দেয়। ঠিক কিনা বলেন? সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চিরভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ। হে মহাচালক, কখনো মোদেরে করোনা সে পদগামী। আল্লাহু আকবার।
ভাইরা আমার বলতেছিলাম কোরআনুল কারীম এমন একটা রশি রে বাবা, যে রশিটা দেখবেন একটা রশির সাধারণত দুইটা মাথা হয়, কথা কন ঠিক কিনা? কথা কয় না? একটা রশির কয়টা মাথা হয়? দুইটা মাথা হয়। কোরআনুল কারীম হাবলুল্লাহ রশি, ও ভাই একটা রশির মাথা আসমানের মালিক আরশে আজিমের মালিক আমার আল্লাহর কুদরতের হাতে রয়েছে। আল্লাহু আকবার। আরেকটা রশি দুনিয়ার জমিনে যেই মানুষটা এই রশিটা ধারণ করবে, এই রশিটা ধরবে রে বাবা, এই রশি যাকে যেই মানুষটা এই রশিকে ভালোবাসবে, মহব্বত করবে, এই রশি নিয়ে তার জীবনকে চালাবে, ওই মানুষটা সরাসরি সিরাতে মুস্তাকিমে চলে যাবে, জান্নাতের পথে চলবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঠিক কিনা বলেন? আল্লাহ রুজুকে যে ধারণ করবে, রশিটা ধরবে, সেই মানুষটা কখনো বিপদগামী হবে না, ঠিক কিনা? বিপদে যাবে না। এজন্য বলছে বন্ধুরা আমার গভীর মনোযোগ, এজন্য বলছে ও বাবা কোরআনুল কারীম এটাকে আমাদের ভালোবাসা লাগবে কিনা বলেন? আল্লাহর কালামকে ভালোবাসা লাগবে কি লাগবে না? জোরে কয় না, ভালোবাসা লাগবে কিনা? ভালোবাসা লাগবে কিনা? আল্লাহর কোরআনকে ভালোবাসবো কিনা? তিতা হয়ে গেলাম, আপনারা আমার চার্জ দেবেন বলছি আগেই, ভালোবাসা লাগবে কিনা? আপনারা ভালোবাসা শুধু এক জায়গাতেই বুঝেন, খালি অন্য জায়গায় আর কইলাম না। এই জায়গার ভালোবাসা বুঝতেছেন না, ওই জায়গাটা কইলে তো চিল্লাইয়া দিতেন। কথা কোন ঠিক কিনা? অযুব সমাজ ভালোবাসতে হবে কোরআন, ঠিক কিনা? আল্লাহ নবী এগুলোরে ভালোবাসতে হবে। বেজাগাতে ভালোবাসা চলবে? কথা কোন চলবে? যুব সমাজের উন্নয়ন। ও ভাই, যুবক ভাইদেরকে আমি আজকে বলে যাই, আমাদের সাথে কোরআন থাকবে। কি থাকবে? কথা কই না, দেখছেন আমি এত জোরে কইতেছি আপনারা শোনেন না, বোঝেন না আমার কথা? রাগ করছেন? রাগ করেন নাই। রাগ না করলে আমার সাথে একটু শেয়ার হবেন ভাই। তাই আল্লাহর এই রশিটা কোরআনুল কারীমের সাথে থাকতে কে কে চান? হাত তুলে দেখান তো। আল্লাহ পাক কবুল করুক। অনেকে হাত দিয়েছে অনেক পরে, মানে অনেক উঠতেই চাচ্ছে না, আর কেউ বলার সাথে উঠাইছে। পার্থক্য আছে না নাই? ইমানের ঘাটতি আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে দিয়েছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে ব্যক্তিটা আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন পড়বে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আমি তার ঈমান বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের সিলেবাস, কোরআনের তাফসীর, কোরআনের শিক্ষা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় নাকি? কোথায়? মাদ্রাসায়। কোথায়? এজন্য মাদ্রাসাকে ভালোবাসবেন না? বাসবেন। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ে আলেম বানাবেন। দুনিয়া তো লাভ হবে, আখিরাতেও লাভ হবে। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীম যে তেলাওয়াত করবে, ওই মানুষটার ঈমান কে বাড়ায় দিবে? কে? আল্লাহ বাড়ায় দিবে। আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করব, ঈমান বাড়ায় দিবেন কে? এই যে যারা হাত উঠাইতে একটু দেরি করছেন না, মানে এদের একটু ঈমানের দুর্বলতা আছে, ঠিক কিনা বলেন? এই ভাইদেরকে বলবো আপনি কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত, 5 ওয়াক্ত সালাত পড়বেন, ছোট্ট সূরা পারেন, আপনি একটা পাতা পড়েন, যতটুকু পারেন অন্ততপক্ষে কোরআনের তেলাওয়াতকে সঙ্গের সাথী বানাবেন। কে রাজি আছে? হাত তুলে দেখা মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত সুধী, কোরআন নিয়ে একটা ছোট্ট কথা শোনাই দিই। কোরআন মধুর, আমার সাথে বলবেন তো? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়, আমার প্রাণ। সুবহানাল্লাহ। আবার বলেন, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়, আমার। জোরে বলে আলহামদুলিল্লাহ। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, ঠিক কিনা বলেন? শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। আল্লাহু আকবার। ও ভাই, শান্তির দোকান কোথায়? দেখেন সবাই দেখেন, কোথায়?
এই কোরআন নিয়ে যে জীবন গঠন করবে ওই জীবনটা শান্তিময় জীবন হয়ে যাবে, ঠিক কিনা? যে পারিবারিক জীবনে কোরআন দিয়ে সাজাবে ওই পরিবারটা শান্তির পরিবার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সামাজিক জীবনটা যে কোরআন দিয়ে সাজাবে ওই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দেশের মধ্যে যে কোরআন দিয়ে দেশ সাজাবে ওই দেশটার মধ্যেও শান্তি থাকবে কি থাকবে না? আমরা কোরআন চাই কি চাই না? জোরে বলুন, চাই কি না? ও মুসলমান, একটু জোরে বলতে হবে। আপনারা জোরে বলতেছেন না, আমি কিন্তু কষ্ট পাচ্ছি ভাই। আমি গলা ফাটাই দিছি, গলা শেষ, তাও আপনারা করছেন না, এটা হচ্ছে না। কিন্তু জোরে কইতে রাজি আছেন তো মুসলমান? সম্মানিত সুধী, গভীর মনোযোগ। আবার মূল জায়গায় চলে যাই ভাইরা আমার, শুনে অবাক হয়ে যাবেন। আমাদের পাশের যে দেশ, প্রতিবেশী দেশ, সে দেশটার নাম কি বলেন তো? আসতে হইছে, জোরে হবে। এই ভারতে একজন পণ্ডিত ছিল, 18 কোটি দেবতার, 18 কোটি মানুষের যে দেবতা ছিল ডক্টর শিবশক্তি। ডক্টর শিবশক্তি হিন্দু ধর্মের একটা মানুষ। গভীর মনোযোগ রে ভাই, অল্প সময় শেষ করে দিব, কিন্তু শোনা লাগবে মনোযোগ দিয়ে। ডক্টর শিবশক্তি হিন্দু ধর্মের একটা মানুষ, সে অনেক উঁচু লেভেলের একজন শিক্ষিত মানুষ। এই মানুষটি সব ধর্মের গ্রন্থগুলোকে, পুস্তকগুলোকে সে পড়া শুরু করলো। আর তার ভিতরে একটা চিন্তা জাগ্রত হলো, আমরা মুসলমানদের সাথে কেন হিংসা করি, কেন তাদেরকে আমরা মারধর করি? কুরবানির ঈদ আনন্দের পর্বে মুসলমান গরু জবাই দিলে তাদেরকে কেন মারে কি মারে না? আপনার ভাই মরলে ভাই দেখতেন চিল্লায় কইতেন, ঠিক কিনা বলেন? আপনার ভাই আর দাদা, মামা, খালা মরে নাই তো, এই জন্য গায়ে ব্যথা লাগে না। কথা কান ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন মুসলমানরা, তাম দুনিয়ার মুসলমানরা একটা দেহের ন্যায়। কথা কান ঠিক কিনা? আপনার পায়ের নিচে যদি, পায়ের তালুতেও যদি কাটা ফুস করে ফুটে যায়, আপনার মগজে খবর যাইতে সময় লাগে? আমার রসুল শিখাইলেন যে মুমিনরা এমন এক হয়ে থাকবে, যেই প্রান্তে আঘাত পাক, ও মুসলমান মুমিন, তোমার দেহেও সেই আঘাত এসে লাগতে হবে। এটা ইমানের দাবি, ঠিক কিনা বলেন? কিন্তু আমি বললাম যে মারতেছে, আপনাদের গায়ে লাগলো না, এটা তো হতে পারে না, ঠিক কিনা বলেন? গায়ে লাগবে কিনা বলেন? লাগবে কিনা বলেন? সম্মানিত সুধী, ডক্টর শিবশক্তি চিন্তা করলাম, কেন মুসলমানদেরকে আমরা আক্রমণ করি, মারধর করি, অথচ তারা তো তাদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি। এই চিন্তা ফিকিরে সে সফরের নিয়ত করে বের হয়ে গেল। বিভিন্ন সফর, বিভিন্ন দেশে তার পরিভ্রমণ। প্রত্যেকটা দেশে যাইয়া তার টার্গেট হলো প্রত্যেকটা ধর্মের গ্রন্থগুলোকে সে রিসার্চ করবে, গবেষণা করবে। এই টার্গেট নিয়ে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, চায়না, আমেরিকা থেকে শুরু করে শাম, সিরিয়া, মিশর, এরকম প্রভৃতি অনেকগুলো দেশে সে সফর করলেন, ঘুরলেন, আর দেখলেন যে ধর্মের গ্রন্থগুলো ঠিক আছে কিনা। সে সফর করে দেখলেন তাদের যে ধর্ম, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, জেন্দাবেস্টা যেগুলো আছে, এই কেতাবগুলো সে গবেষণা করে দেখলো এক এক দেশে যাইয়া এক এক রকম, সূচিতে মিল নাই, পৃষ্ঠাতে মিল নাই। কোনো দেশে যাইয়া অ্যাড করেছে, কোনো দেশে যাইয়া সেটাকে বাদ দিয়েছে। এমন দৃশ্য যখন তার মগজে চলে গেল, পাশাপাশি ওই মানুষটি মুসলমানদের কোরআনুল কারীম নিয়ে এরকম গবেষণা করলেন। সে চিন্তা করলো মুসলমানদের বাংলাদেশের যে কোরআনুল কারীম, এর বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের শেষ হরফটা সিন পর্যন্ত ধারাবাহিকভাবে মিল রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে কিনা বলেন? মিল রয়েছে। এটা তাকে অবাক করে দিয়েছে। তার দেশের কোরআনুল কারীম দেখলেন সেই জায়গাতেও কোনো মিল নাই। বা বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের ধারাবাহিকতা ঠিক রয়েছে, এমন কোন সূরা নাই যেটার ধারাবাহিক মিল নাই। এক নাম্বার সূরাতুল ফাতিহা আর শেষ নাম্বারটা সূরাতুন নাস, ঠিক কিনা বলেন? এরকম ধারাবাহিক মিল পাইলেন। মিল পাওয়ার পরে তার হৃদয়ের ভিতরে একটা প্রশ্ন জেগে গেল, আহারে আমাদের ধর্মের সূচি মিল নাই, পেজ মিল নাই, বিষয়ের মিল নাই, সাজানোর মিল নাই, এক এক জায়গায় এক এক রকম, কিন্তু মুসলমানদেরটা দেখছি তাম বিশ্বের ভিতরে, প্রত্যেকটা দেশের ভিতরে কোনো পরিবর্তন নেই। আল্লাহু আকবার। এটা তার হৃদয়ের ভিতরে একটা সুচিন্তা জাগায় দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সুচিন্তা যখন জাগায় দিল,
তখন চিন্তা করলো আসলে ধর্ম কোনটা সঠিক, এটা নিয়ে গবেষণা শুরু করলো। গবেষণা করে কোরআনে ইসলাম, কোরআনের ভিতরে পাওয়া গেল আল্লাহ যিনি আমাদের ক্রিয়েটর, যিনি আমাদের স্রষ্টা, উনি বলেছেন আমি আল্লাহর কাছে মনোনীত পছন্দের নির্বাচিত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহু আকবার। তার ভিতরে এই আয়াতটা ভিতরে যখন ঢুকে গেল, ওই মানুষটা আরো বিচলিত হয়ে গেল। ওই কথার সাথে এই কাজের মিল আমাদের ধর্মের সাথে মিল পাওয়া গেল না। তখন তিনি গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতে লাগলো। শিক্ষিত মানুষ গবেষণা করতে করতে এক পর্যায়ে তার খেয়াল আসলো নিঃসন্দেহে ইসলাম ধর্মটাই সঠিক, তাদের ধর্মের গ্রন্থটাই রাইট। আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ভাইরা আমার, গভীর মনোযোগ। এরপরে তিনি কি করলেন? বলি আলহামদুলিল্লাহ। এত আস্তে আলহামদুলিল্লাহ। যত জিকির করবেন, যত আল্লাহরে ডাকবেন, তত আল্লাহর সাড়া পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? জোরে বলুন না ঠিক কিনা? আল্লাহর জিকিরের দ্বারা অন্তরের পরিষ্কার পরিশুদ্ধি আসে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, গভীর মনোযোগ। তার ভিতরে চিন্তা এসে গেল, পৃথিবীর বুকে ধর্ম একটাই সত্য আমার মনে হয়, সে ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম। এখন আরো বেকার হয়ে গেল, আমি এই ধর্মটাকে অল্প সময়ের ভিতরে কিভাবে আমি এই ধর্মটাকে চিনবো, জানবো। গবেষণা শুরু করলেন। হঠাৎ করে তার ভিতরে বুদ্ধি এসে গেল, এই ধর্মের বাণীটা কার উপরে নাজিল হয়েছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি নবীকে চিনি, তাহলে নবী এটার ব্যাখ্যা করেছেন। এই কোরআন দিয়ে নবী দেশ চালাইছেন, এই কোরআন দিয়ে নবী সমাজকে ঠিক করেছেন, এই কোরআন দিয়ে নবী পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধর্ম উপহার দিয়েছেন। ঠিক কিনা বলেন? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই ধর্ম, এই কোরআনের মাধ্যমে এই পৃথিবীর বুকে এই ধর্মটাকে কি পরিপূর্ণতায় পেয়েছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করলেন আমি এখন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটু গবেষণা করি। ওই ব্যক্তি আল্লাহর হাবিবকে নিয়ে গবেষণা করার জন্য বাজারে গেলেন, লাইব্রেরিতে যাইয়া আমার নবীর একটা জীবনী করে করলেন, কারণ আমার নবী তো দুনিয়ায় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের একটা জীবনী করার পরে এই জীবনীটা সে গবেষণা শুরু করলেন। আমার নবীর জীবন শৈশবকালটাও খুব ভালো ছিল। কথা কোন ঠিক কিনা? ভালো ছিল না? অনেক ভালো ছিল। আমার জীবন, নবীর জীবনী পড়লে দেখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকেই কিন্তু খুব ভালো ছিলেন। নবুয়ত পাওয়ার আগে হিলফুল ফুজুল একটা সংগঠন প্রতিষ্ঠা করে শান্তির রাস বয়ে দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের জীবনী পড়া শুরু করলেন। শৈশব জীবনের কাহিনী পড়তে পড়তে যত পড়ে তত ভালো লাগে। আল্লাহর প্রতি, কোরআনের প্রতি, আমার নবীর প্রতি মহব্বত আসা শুরু হয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর প্রতি মহব্বত যত পড়ে তত বাড়ে। আমার নবীর জীবনী পড়তে 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 যখন যৌবনকাল হলো, 25 বছরের জীবনী পড়লেন, বৈবাহিক অবস্থা পড়লেন। এরপরে যখন নবুয়তি দায়িত্ব পেলেন, আমার নবীর নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে যেই মানুষগুলোর কাছে তিনি আপনজন ছিলেন, বিশ্বাসী ছিলেন, আমানতদার ছিলেন, দামি দামি সম্পদগুলো পর্যন্ত মানুষ আমার নবীর কাছে আমানত রেখে দিত। কোনোটা আমানতের খেয়ানত তিনি কখনো করেন নাই। মানুষের হৃদয়ের ভিতরে এমন বিশ্বাস যখন আমার নবী জন্মায় ফেলেছেন, ওই মানুষগুলোর কাছে যখন আমার নবী নবুয়ত পাওয়ার পরে ধর্মটা প্রচার শুরু করে দিলেন, ওই আপন মানুষগুলো, বিশ্বাসী মানুষগুলোই আমার নবীর উপরে আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? দেখলেন আমার নবী এত সুন্দর ধর্ম প্রচার শুরু করলেন, এত আঘাত, নির্যাতন, নিপীড়ন সব কিছুতে আমার নবী ধৈর্য ধরেছে। কথা কোন ঠিক কিনা? ধৈর্য ধারণ করেছেন, প্রতিবাদ করেন নাই। দেখলেন মক্কা বিজয়ের সময় আমার নবী বিনা দ্বিধায় মক্কা বিজয় যখন হয়ে গেল, সমস্ত কাফের বেঈমান মুশরিকদেরকে ধরে ধরে মারতে পারত, কিন্তু না পেরে আমার নবী কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। এত সুন্দর আদর্শ যত পড়ে তত ভালো লাগে। আল্লাহু আকবার। পড়তে 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 অনেক ভালো লাগে। আমার নবীর একটা কষ্টের কাহিনীও পড়ে ফেলেছে ওই ব্যক্তিটা। দেখলেন আমার নবী একদিন অনাহারে ছিলেন, খাদ্য নাই। নবী দেশের বাদশাহ, তার খাদ্যের অভাব, কিসের অভাব?
তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। তিনি আল্লাহর হাবিব, যা চাইতেন আমার আল্লাহ তাই দিতেন। কথা কোন ঠিক কিনা? এমন নবীও কিন্তু কষ্ট করেছেন, কারণ আমার নবীর মূল সামারি হচ্ছে গরিব উম্মতরা যেন আমি নবী থেকে মাহরুম না হয়। আল্লাহু আকবার। আমার নবী মিসকিনের কাছে বড় ভালো ছিল। কথা কোন ঠিক কিনা? এতিম অনাথের কাছে ভালো ছিল, ধনী বলেন গরিব বলেন সকল মানুষের কাছে আমার নবী আদর্শ ছিল। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের সিনারি যখন পড়া শুরু করলেন ডক্টর শিবশক্তি, আল্লাহ রসুল অনাহারে মেয়ের বাড়িতে চলে গেলেন। যাইয়া দেখে মেয়ের বাড়ি তো খানা পিনা নাই, নাতিরা না খায় রয়েছে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন আমি নিজ হাতে কাজ করব। কি করবে? কি করবে? কি করবে? কথা কয় না, কথা কয় না। কি করবে? কাজ করবে। কে কাজ করবে? আমার আপনার নবী কাজ করবে। আর আমরা কাজকে ঘৃণা করি। ঘৃণা করা যাবে না, হালাল রিজেক কাজ করে যে খায় তার দাম আমার নবী আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর হাবিব কাজের জন্য সন্ধানে বের হয়ে গেলেন। একটা ইহুদির খেজুর বাগানে যাইয়া বললেন ভাই কাজ থাকলে আমার একটু দেন, আমি কাজ করতে চাই। আমার নবীর নুরানি চেহারা দেখে ইহুদি চিন্তা করলো না রে, তারে কাজ দিলে তো করতে পারবে না, কারণ কাজের মানুষকে দেখলেই বোঝা যায় কার দিয়ে কাজ হবে আর কার দিয়ে হবে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ রসুল বলছেন আমার কাজ বড় দরকার, কাজ দিয়ে দাও। আল্লাহর হাবিবের কাজ চাইলেন, তখন বললেন আমার এই খেজুর বাগানে খেজুর গাছে ওই কূপ থেকে যদি পানি দিতে পারো, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা খেজুর দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আমার নবী এক এক করে 3টা বালতি যখন পানি তুললেন, ক্ষুধার যন্ত্রণায় আমার নবী আর দাঁড়াতে পারলেন না। আমার নবী বাবা ক্ষুধার যন্ত্রণায় করে বসে পড়লেন। ওই ইহুদি লক্ষ্য করে দেখেছে আল্লাহর হাবিব কষ্ট নিয়ে মাটিতে জমিনে পড়ে গেছে, বসে আছে, দাঁড়াতে পারে না। তখন তিনি বুঝতে পেরে তাকে আগে খেজুর দিলেন, আপনি এগুলো খান, খেয়ে পানি খেয়ে তারপর কাজ করেন। ওই ইহুদি ইহসান করার কারণে খেজুর নিয়ে খাওয়ার পরে, পানি খাওয়ার পরে আমার নবী আগাত করে 9টা বালতি উত্তোলন করলেন। এরপরে 10মতম বালতি উঠানোর সাথে সাথে রশি ছিঁড়ে বালতি এবার কূপের ভিতরে চলে গেল। আল্লাহু আকবার বলেন। ইহুদি দূর থেকে দেখছে যে বালতি ছিঁড়ে নদী কূপে ফালাই দিয়েছে। এই দৃশ্য দেখে রাগ করে ইহুদি এসে আমার নবীর গালে একটা কষি চড় মেরে দিয়েছে। এই যে ভাই, এই যে যাওয়া যাবে না, একটু সময় নেন একটু। ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা যখন চড় মেরে দিয়েছে, আমার নবী বলেছে আপনার কি ব্যথা লেগেছে নাকি? আল্লাহর হাবিব হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, বারে আল্লাহি, ওগো আমার মালিক আল্লাহ, আমি বালতি ছিঁড়ে এই কূপে ফালাই দিয়েছি, ইহুদির বালতি আল্লাহ ওঠানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানায় দিয়েছে যেই কূপে আপনার হাত লেগেছে, আপনার হাত লাগার কারণে এমন একটা ঘটনা ঘটেছে, আমার আল্লাহ পাক এমনি এমনি কূপের পানিটা আর রেখে দিবে না। আমার আল্লাহ খুশি হয়ে ওই নবীর হাতের কারণে, কষ্টের কারণে কূপটাকে কি করলেন, জারি করে দিলেন। অটোমেটিক কূপের নিচ থেকে পানি উসুলায় পরে পরে গাছের গোড়ায় যাওয়া লাগছে। আল্লাহু আকবার। এটা করে দিয়েছেন কে? করে দিয়েছেন কে? আল্লাহ। অটোমেটিক পানির স্রোতের সাথে বালতিটা উঠে এসেছে, আমার নবী ধরে তার হাতে বালতি বুঝাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এই দৃশ্য যখন ইহুদি দেখেছে, সে বুঝতে পেরেছে আমি তো তাওরাত জাবুরে পেয়েছিলাম, এমন একজন নবী আসবে, তার এরকম মুজিজা হবে। আল্লাহু আকবার। সে ভুল বুঝতে পেরেছে, আমি তো ভুল করেছি, কাকে মেরেছি। সে কি করলেন, নিজের হাত নিজে কেটে ফেললেন। কাটার পরে এই নবীকে পারিশ্রমিক দিয়ে দিলেন। বালতি দেওয়ার পরে নবী চলে গেলেন বাড়িতে, ওই কাটা হাত নিয়ে আল্লাহ রসুলের বাড়িতে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। বাড়িতে গেলেন।